নমস্কার বন্ধুরা, মমস ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি যে রেসিপিটা বানাবো সেটি হলো একটা স্যান্ডউইচের রেসিপি। তার জন্যে প্রথমে আমি একটা ব্রেড নিয়ে নিলাম। এবার ছুরি দিয়ে ব্রেডটার মাঝের অংশটা আমি কেটে নেব। ঠিক এইভাবে আস্তে আস্তে মাঝের অংশটা আমি কেটে নেব, যাতে ধারগুলো কোনোভাবে কেটে না যায়। কাটা হয়ে গেল, ঠিক এই রকম দেখতে হবে। এবার আমি একটা ডিম নিয়ে নেব। ডিমের মধ্যে দিয়ে দেব অল্প একটু নুন আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো। এই রেসিপিটা আপনারা সকালে কিংবা বিকেলের জলখাবারেও বানাতে পারেন। খুবই সুস্বাদু একটা রেসিপি। এবার ডিমটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব। ডিমটা ফেটানো হয়ে গেছে। এবার আমি কিছু সবজি নিয়ে নেব। সবজিগুলো আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আমি নিয়েছি গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি আর বিনসের কুচি। অল্প একটু বাটার দিয়ে দিলাম, দিয়ে ব্রেডের কাটা অংশটা দিয়ে ওর মধ্যে একটু ডিম, এবার অল্প অল্প সবজিগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব পাউরুটির কাটা অংশটুকু, দিয়ে অল্প একটু চেপে দিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম 3 থেকে 5 মিনিটের জন্য লো ফ্লেমে। সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার একটা চিজ ওপরে দিয়ে আর একটা ব্রেড দিয়ে হালকা একটু চেপে দিলাম, দিয়ে ওপরে আমি অল্প একটু বাটার দিয়ে দিলাম। এক পিঠটা ফ্রাই হয়ে গেছে। এবার আমি এই পিঠটা ফ্রাই করে নেব। তার জন্য আমি উল্টে দিলাম পাউরুটিটাকে। এই পিঠটা আমার ফ্রাই হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে ওটাকে তুলে নেব। হয়ে গেল আমার আজকের রেসিপি স্যান্ডউইচ। এই রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। এছাড়াও আপনারা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজেও ফলো করতে পারেন।